নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগা নিয়ে চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকের গল্পটা রান্নাঘর থেকেই শুরু করছি। এখন বাজে 11টা, মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছি। সকালের জলখাবার খেয়ে নিয়েছি, রান্নার সমস্ত জোগাড়ও করে নিচ্ছি। রান্নার সমস্ত কিছু একদম ধুয়ে গুছিয়ে নিয়েছি। আনাজপত্র হবে আজকে পটল আলুর একটু রোসা রোসা, আর পালং শাকের আলু আর বড়ি দিয়ে একটা ঝাল, এদিকে আলু সয়াবিনের একটা হবে তরকারি। তো সমস্ত আনাজ গুছিয়ে নিয়েছি, আর এই যে আদাও ছাড়িয়ে নিয়েছি। এখন কি মশলা পেশার, চলো মশলাটা পরে তৈরি করব। এখন দাদু এসেছে, দাদুর জন্য একটু চা করে নিই। দাদুর জন্য চা হয়েও গেছে, চলো এটা এখন দিয়ে আসি দাদুদেরকে। আর র চাই বানিয়েছি, কেন কি দাদু না দুধ চা পছন্দই করে না, আর আমি আবার র চা না একটুই খেতে পারি না। সবার আলাদা আলাদা চয়েস। তো যাই হোক, চলো চাটা এখন দিয়ে আসি। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এত সন্ধ্যাবেলায় মাথার যন্ত্রণা হচ্ছে না যে আমার উঠতে ইচ্ছা করছে না, কিন্তু বসে থাকলে কি বলো তো আরও বেশিই হচ্ছে। তাই ভাবলাম উঠে নিজের কাজগুলো নিজে করি। কালকেও মেয়েকে দিতে গিয়ে ভিজেছি, আবার আজকে মেয়েকে আনতে গিয়েও ভিজেছি। সর্দি টর্দি হতে পারে, এত বেশি মাথার যন্ত্রণা হচ্ছে, কিছু খেতেও ইচ্ছে করছে না আর কিচ্ছু হচ্ছে না। কিন্তু আমি এখন নাস্তা করতে এসেছি, আমি না খেলেও বাকিরা তো খাবে, তো সেই জন্য নাস্তাই করতে এসেছি। নাস্তাতে আমরা সবাই খাবো মুড়ি, কিন্তু তোমাদের দাদাভাই বলছে মুড়ি আমি খাবো না, সেই জন্য তারই জন্য করছি ম্যাগি। আলুগুলো দেখো ভাজতে দিয়ে না আমি বাসন মাজছিলাম, এই বাসনগুলো মাজছিলাম, আর সেই জন্যই আলুগুলো না একটু একটু ছুঁয়ে ছুঁয়ে গেছে আর কি। ওগুলো ভাজা হয়ে গেছে, ম্যাগিটা দিয়ে একটু ম্যাগি মশলা দিয়ে নেড়ে দিলেই হয়ে যাবে আর কি। এই দেখো ম্যাগি হয়ে গেছে কমপ্লিট, চলো তোমাদের দাদাভাইকে দিয়ে আসি। এখন দেখো সন্ধ্যার জল খাবার করে চলে এসেছি মেয়েকে বই পড়াতে। এখন একটু পড়িয়ে নিই, তারপরে একটু গান নিয়ে বসাবো। তো এখনও পড়ছে, আমি ততক্ষণ চলো মেয়ের জন্য একটু ড্রয়িং করে নিই। মেয়ে এখন পড়তে বসেছে, মেয়ে এখন পড়া করছে, আর আমি এই যে ড্রয়িং বুক নিয়ে বসেছি, একটু আঁকা আঁকি করবো আর কি। আমি এটা এঁকে দিচ্ছি আর কিভাবে কালার করে তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, আমি তো এতটা ভালো পারি না, কিন্তু যতটা পারি চেষ্টা করেছি। এবার মেয়ের পড়া হয়ে গেলে এটা দেবো মেয়েকে কালার করতে। আর মেয়ের মোটামুটি পড়া হয়ে গেছে, আর কালার করতে লেগেছে। আর এই যে এতগুলো কালার নিয়ে বসেছে, দেখো না এক বাক্স কালার। এগুলো কিছুটা গিফট পেয়েছে, কিছুটা ওর বাবা কিনে দিয়েছে। করতে থাকো, নেক্সট করো। কোনটা করবে? করো। এই যে দেখো মোটামুটি কালার, দরজায় কর বর্ডার, মোটামুটি কালার হয়ে গেছে। এখনও নিচে পাটটা কালার করতে হবে, আর এই যে বর্ডার দেয়া চলছে। আর এই যে কালার কমপ্লিট হয়ে গেছে। আর দেখো কালো কেচ দিয়ে বর্ডার দিতে কি সুন্দর লাগছে। দেখো আমার মেয়ে এঁকেছে, মোটামুটি ভালোই হয়েছে। এই তোর এইটা বাকি রয়ে গেছে তো। হ্যাঁ এইটা কালার কর, বসে করে ফেল। এই যে দেখো একদম কমপ্লিট হয়ে গেল। মেয়েকে তো পড়ানো হয়ে গেছে, আজকে আর গান করছি না। যাবো একবার বাজারে, রাতের খাবারের জন্য কিছু বাজারও আনতে হবে। তো চলো ওটা এখন করে আনি। এখন 10টা সাড়ে 10টা বাজে, এখনও কিন্তু মোটামুটি ভাজি বিক্রি হচ্ছে। আর আমার দোকান বাজারেই কাজ ছিল, তো আমার হয়ে গেছে। দেখো এইখানেও কিন্তু সমস্ত ভাজি এখনও বিক্রি হচ্ছে। চলো আমার তো বাজার হয়ে গেছে, এখন যাচ্ছি ঘরে, গিয়ে রান্নাও বসাতে হবে। আর বাজার নিয়ে চলে এসেছি। রাত্রেবেলা বানানোর প্ল্যান ছিল একটু রাইস, তো রাইস বানিয়েও নিয়েছি। সকলের খাওয়াও হয়ে গেছে, খালি বাকি আছি আমি। চলো এখন রাতের খাবারটা খেয়ে নিই। দেখো পনির দিয়ে রাইস বানিয়েছি, সমস্ত সবজিও দিয়েছি, আবার পনিরও দিয়েছি। আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করছি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।